মৃত্যুর পর আত্মার কি হয়, কিভাবে সে যমলোকে যায়, এইসব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন গরুড় পুরাণে। এই পুরাণে রয়েছে এক কাহিনী। একদিন ভগবান বিষ্ণুর বাহন গরুড় জিজ্ঞাসা করেন, হে শ্রীহরি, আমাকে এটা বলুন যে মৃত্যুর কতদিন পরে আত্মা যমলোকে পৌঁছায়। তখন বিষ্ণু তাকে মৃত্যুর পরে ৪৭ দিনের উল্লেখ করে। সবার প্রথমে গরুড় পুরাণে এটা বলা হয়েছে যে মৃত্যুর সময় মানুষের কথা বলার শক্তি চলে যায়। যখন শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ করে দেয় তখন সে এক দিব্য দৃষ্টি দেখতে পায়। এই দিব্য দৃষ্টি দ্বারা আত্মা সম্পূর্ণ সৃষ্টিকে সমানভাবে দেখতে পারে। এরপর আত্মাকে নিয়ে যাবার জন্য দুজন যমের দূত আসে। যমদূতকে দেখা মাত্র আত্মা ভয়ে আওয়াজ করতে করতে শরীর থেকে বেরিয়ে আসে। আত্মা শরীর থেকে বেরোনোর পর যমদূত তার গলায় একটা বাঁশ বেঁধে দেয় এবং তারপর আত্মাকে যমলোকে নিয়ে যাওয়া হয়। পুরাণে বলা হয়েছে, যদি আত্মা পবিত্র হয়ে থাকে তাহলে তাকে স্বয়ং পরমাত্মার বাহন নিয়ে যেতে আসেন, আর যদি আত্মা খারাপ হয়ে থাকে তাহলে তাকে গরম বালি ও অন্ধকার রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়। যদি আত্মা পাপী হয় তাহলে যমলোকে পৌঁছানোর পর সেই দিনই আত্মাকে আকাশপথের মধ্যে দিয়ে তার ঘরে ছেড়ে দেওয়া হয়, আর তারপর আত্মা তার অন্তিম কাজ নিজের চোখে দেখে। মৃত্যুর ১২ দিন পর্যন্ত নিজের ঘরে নিজের আত্মীয়দের সাথে আত্মা থাকে। ১৩ দিনে সেই আত্মার যখন পিণ্ডদান হয়ে যায় তখন সেই আত্মাকে যমদূত নিয়ে যাবার জন্য আসে। কিন্তু তার পরের পরিণতি আত্মার জন্য খুবই কঠিন হয়ে থাকে। আত্মার যদি স্বর্গ প্রাপ্তি হয়ে থাকে তাহলে তার এই সফর খুবই সহজ হয়ে থাকে, কিন্তু আত্মার যদি নরক প্রাপ্তি হয়ে থাকে তাহলে সেই আত্মাকে বৈতন্য নদীও যেতে হয়। পুরাণে বলা হয়েছে, বৈতন্য নদীর জল লাল রঙের হয়ে থাকে। এই নদীতে আগুনের লাভা হয়ে থাকে আর খুবই ভয়ঙ্কর জীব থাকে সেখানে। যদি আত্মা অনেক পাপ করে থাকে তাহলে তাকে সেই নদীর ওপর দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হয়। সেই সময় আত্মা অনুভব করে সে জ্বলে পুড়ে যাচ্ছে। কেউ তার শরীরকে কামড়াচ্ছে, কেউ তার শরীরকে ক্ষত করছে। কিন্তু যদি আত্মা অনেক পাপের মধ্যে একটা পূর্ণ করে থাকে তাহলে সেই আত্মাকে বৈতন্য নদীর ওপর দিয়ে বাহন দ্বারা নিয়ে যাওয়া হয়ে থাকে। বৈতন্য নদীর এই সফরটা ৪৭ দিনের হয়ে থাকে, আর এই ৪৭ দিন পর্যন্ত পাপী আত্মাকে অনেক কষ্ট ভোগ করতে হয়। ৪৭ দিন পর এই সফর সমাপ্ত হয় আর আত্মা যমলোকে পৌঁছায়। আজকের অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টস করুন। আজকে আমাদের টপিকে থাকছে শ্রীকৃষ্ণ কিভাবে দেহত্যাগ করেন। আজকে সেই উত্তরই আমি তোমাদের। হ্যালো বন্ধুরা, অনেকের মধ্যেই একটি কৌতূহল আছে যে শিবের বাবা কে। এই প্রশ্নের উত্তর হয়তো আমরা অনেকেই খুঁজেছি, কিন্তু খুঁজেও হয়তো সেই প্রশ্নের উত্তর হয়তো অনেকে পেয়েছি, কিংবা অনেকে হয়তো সেই প্রশ্নের উত্তর খুঁজে পায়নি। আজকে সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির। ৩৩ কোটি দেবতা, আর এই ৩৩ কোটি দেবতার আলাদা আলাদা বেশ, কিন্তু এর মধ্যে শিবের বেশটা পুরোটাই আলাদা। একমাত্র শিবকেই দেখা গেছে বাঘছালের পোশাকে, মাথায় জটা আর গায়ে বাঘছাল। ৩৩ কোটি দেবতার মধ্যে একমাত্র শিবের বেশটা অনেকটাই আলাদা। কথিত আছে এক সাধু একদিন শিবকে প্রশ্ন করেন তাঁর বাবাকে। শিব উত্তর দেন ব্রহ্মা। তারপর আবার সাধুটি প্রশ্ন করেন তাঁর দাদু কে ছিলেন। শিব তখন উত্তর দেয় বিষ্ণু। বিষ্ণু হলো তার দাদু। কিন্তু এখানেই সাধু থেমে থাকেনি। এরপর সাধু শিবকে আবার প্রশ্ন করে বসেন তাঁর প্রপিতামহ কে ছিলেন।
শিব উত্তর দেয় তিনি নিজেই ছিলেন তাঁর প্রপিতামহ। তবে এই রকম একটা উত্তর শুনে সাধু কিন্তু বেশ হকচকিয়ে গেছিল, মানে বেশ কিন্তু চমকে গেছিল। তবে এখানেই আমাদের প্রশ্নের উত্তর কিন্তু থেমে থাকেনি। শিবের জন্মের পেছনে থেকে গেছে আর একটি মজার ঘটনা। কথিত আছে ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে কে বেশি শক্তিশালী, এই নিয়ে তুমুল যুদ্ধ শুরু হয়। সেই সময় আচমকা এক জ্বলন্ত বাতিস্তম্ভ দেখা যায়, কিন্তু সেই বাতিস্তম্ভের শুরু আর শেষ কোথায় কেউ জানতে পারেনি। ব্রহ্মা বিষ্ণু তারা দুজনে কেউ জানতে পারেনি এই বাতিস্তম্ভের শুরু কোনটা আর শেষ কোনটা। তবে হিন্দু ধর্ম অনুযায়ী জানা গেছে শিব ঠাকুরের জন্ম এই বাতিস্তম্ভ থেকেই। তো ফ্রেন্ডস, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো অ্যান্ড শেয়ার করো। বন্ধুরা, আমরা অনেকেই জানি মা কালী শিবের বুকের উপর পা রেখেছিলেন, কিন্তু অনেকেই হয়তো জানি না মা কালী কেন শিবের বুকের উপর পা রেখেছিলেন। আজকে সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির। একবার শম্ভু ও নিশুম্ভ নামে দুই অসুর ভ্রাতা তাদের দলবল নিয়ে স্বর্গরাজ্য আক্রমণ করেন। শুরু হয় প্রচণ্ড যুদ্ধ। এই সময় অবতীর্ণ হন দেবী দুর্গা। প্রবলভাবেই তিনি অসুরের নিধন করতে থাকেন। সমস্ত অসুরেরা মিলিতভাবে দেবী দুর্গাকে আক্রমণ করেন। প্রচণ্ড আক্রোশে দেবীর তৃতীয় নয়ন থেকে আবির্ভূত হন খড়গহস্তা দিগম্বরী ভয়ঙ্করী এক নারী মূর্তি। ঘোর কৃষ্ণবর্ণা চতুর্ভুজা দেবীর এই রূপটি হলেন মা কালী। তিনি অসুরদের উপর ঝাঁপিয়ে পড়েন। তার হুঙ্কারে শত শত অসুরের প্রাণ যায়। অসুরদের মুণ্ডচ্ছেদ করে তিনি তাই দিয়ে মালা গেঁথে গদায় পড়েন আর কাটা হাতগুলো দিয়ে বর্ষণ বানিয়ে নেন। মা কালীর তাণ্ডবে অসুরেরা যখন দিশেহারা, তখন হাজির হন শুম্ভ ও নিশম্বের সেনাপতি রক্তবীজ। ব্রহ্মাকে তপস্যায় সন্তুষ্ট করে তিনি এক অদ্ভুত বর পেয়েছিলেন। বরটি ছিল এরকম, রক্তবীজের শরীরের এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে তবে সঙ্গে সঙ্গেই সেখান থেকে অবিকল তার মতন এক রক্তবীজের জন্ম হবে। রক্তবীজকে দেখা মাত্রই মা কালী তাকে আক্রমণ করেন। রক্তবীজের রক্ত মাটিতে পড়ার সাথে সাথে অবিকল তার মতন দেখতে অসুরেরা বেরিয়ে আসতে থাকেন। এভাবে যতবার তাদের হত্যা করেন ততবারই তারা জন্ম লাভ করে দেবীকে আক্রমণ করতে থাকেন। এরপর নিরুপায় হয়ে দেবী রক্তবীজকে আক্রমণ করে তার সমস্ত রক্তপান করেন। ধ্বংস হয় রক্তবীজ। শত্রু নিধনের নেশায় উন্মত্ত দেবী আকাশ বাতাস কাঁপিয়ে নৃত্য করতে থাকেন। মহাপ্রলয়ের আশঙ্কায় দেবতারা বারবার মা কালীকে শান্ত হবার অনুরোধ করতে থাকেন, কিন্তু ব্যর্থ হয় সব প্রচেষ্টা। তখন বাধ্য হয়ে দেবতারা মহাদেবের শরণাপন্ন হন। কোনো উপায় না দেখেই মহাদেব মা কালীর পথ রোধ করে শুয়ে পড়েন। এগিয়ে চলেন উন্মাদিনী দেবী। হঠাৎ তার পা গিয়ে পড়ে মহাদেবের গায়ে। তাকিয়ে দেখেন পায়ের নিচে দেবাদিদেব মহাদেব। লজ্জায় জিভ কাটেন তিনি। দেবীর এই রূপটি যুগ যুগ ধরে হিন্দু বাঙালিদের ঘরে পুজো হয়ে আসছে। হ্যালো ফ্রেন্ডস, আমরা অনেকেই জানি কুম্ভকর্ণ বছরে 6 মাস ঘুমতো। তাই অনেকের মধ্যেই এরকম একটা প্রশ্ন আছে যে কুম্ভকর্ণ কেন 6 মাস ঘুমতো। আজ আমি সেই উত্তরই দেব। তবে জানতে হলে পুরো ভিডিওটি আপনাকে প্রথম থেকেই দেখতে হবে। এর পেছনে রয়েছে একটি বিশেষ গল্প। রাবণের এক ভাই ছিলেন এই কুম্ভকর্ণ। শোনা যায় যে কুম্ভকর্ণ খুব বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন ও বড় মনের মানুষ, কিন্তু তাকে কোনোভাবেই সহ্য করতে পারতেন না দেবরাজ ইন্দ্র। তার এই স্বভাব চরিত্রের জন্য দেবরাজ ইন্দ্র তাকে খুব হিংসে করত। অনেকদিন ধরেই তিনি চেয়েছিলেন প্রতিশোধ নিতে, কিভাবে কুম্ভকর্ণকে অপদস্থ করা যায় সেই উপায় খুঁজছিলেন তিনি। একদিন ভগবান ব্রহ্মাকে তুষ্ট করার জন্য যজ্ঞ করছিলেন
রাবণ ও তার দুই ভাই কুম্ভকর্ণ ও বিভীষণ। তাদের প্রার্থনায় তুষ্ট হয়ে আবির্ভূত হন ব্রহ্মা। তিনি তিন ভাইয়ের থেকে জানতে চান কে কোন বর চান। রাবণ এবং বিভীষণ দুজনেই ব্রহ্মার কাছে ইন্দ্রাসন চান, কিন্তু কুম্ভকর্ণকে জিজ্ঞাসা করতেন তিনি একটি ছোট ভুল করে ফেলেন। ভুল করে বলে ফেলেন নিদ্রাসন। সঙ্গে সঙ্গে নিজের ভুল শুধরে নেন তিনি, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। এরই মধ্যেই বর দিয়েই ফেলেছেন ব্রহ্মা। তবে বিশ্বাস করা হয় এই পুরো ঘটনার কারসাজি ছিল ইন্দ্রের। দেবী সরস্বতীকে নাকি ইন্দ্র অনুরোধ করেছিলেন কুম্ভকর্ণের মনটাকে এভাবেই ঘুরিয়ে দিতে, যাতে তিনি ভুল করে বলে ফেলেন, আর সেটাই হয়েছিল। তাই সেই বর অনুযায়ী 6 মাস ঘুমিয়ে থাকতেন কুম্ভকর্ণ। সো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো অ্যান্ড শেয়ার করো।